অনেক দিন আগের কথা। রসুলপুর গ্রামে একজন কাঠুরিয়া বাস করত। সে জঙ্গল থেকে কাঠ কাটত আর সেই কাঠ বাজারে বিক্রি করে সংসার চালাতো। আরে, কই গেলে বউ? একটু তাড়াতাড়ি আসো, আমাকে দুমুঠো খাবার দাও। তাড়াতাড়ি বের হতে হবে, জঙ্গলে কাঠ কেটে সেগুলো বাজারে বিক্রি করতে হবে। বেশি দেরি হয়ে গেলে ভালো কিছু পাওয়া যায় না। এই নাও, শাক দিয়ে খেয়ে নাও। গতকাল বিকেলে নদীর পাড় থেকে শাক তুলে এনেছি। এই শাক দিয়ে আজকে ভাত খেতে হবে। আজকে বাজার থেকে একটু ভালো কিছু নিয়ে আসবে। একটা ভালো মাছ নিয়ে আসতে পারো। দেখো বউ, কাঠ বিক্রি করে যা টাকা পাই তা দিয়ে কিন্তু ভালো মাছ কিনতে পারি না। তবে আজকে দেখি একটু বেশি কাঠ কাটবো, যেগুলো বাজারে বিক্রি করে একটা বড় দেখে মাছ কিনে আনবো। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করতে পারো। কাঠুরিয়া তখন কাঠ কাটার জন্য জঙ্গলে বের হয়ে পড়ে। সে ধীরে ধীরে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে প্রবেশ করে। আহ, অনেকক্ষণ হয়ে গেল হাঁটতেছি, কিন্তু শুকনো গাছ তো পাচ্ছি না। শুকনো গাছ না কাটতে পারলে তো বাজারে বিক্রি করতে পারবো না। কাঁচা কাঠের তো একদম দাম নেই। যাই, আর একটু সামনে যাই, যেভাবে হোক একটা শুকনো গাছ খুঁজে বের করতে হবে। এই তো এই তো একটা শুকনো গাছ দেখা যায়। এই গাছটা কাটতে পারলেই অনেক কাঠ হয়ে যাবে। সেগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা পাবো। আর যাই হোক, এইবার কাঠ কাটতে শুরু করি। কাঠুরিয়া তখন অনেকগুলো কাঠ কাটে। সে কাঠগুলো বোঝা করে বাজারের দিকে রওনা হয়। বাজারটা বেশি দূরে নয়, পায়ে হেঁটে গেলে 20 মিনিটেই যাওয়া যায়। অনেক মানুষ আবার রিস্কায় করে যায়। যাই হোক, কাঠুরিয়া হাঁটতে হাঁটতে বাজারে চলে আসে। এই যে ভাই, কাঠ নিয়ে যান, শুকনো কাঠ নিয়ে যান, একদম শুকনো কাঠ। এই কাঠগুলো জ্বালালে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এমন শুকনো কাঠ আপনারা কোথাও পাবেন না। খুব সস্তায় আপনারা এই শুকনো কাঠ পাবেন। এই যে ভাই, তোমার কাঠের দাম কত? এই যে ভাই, লন, একদম সস্তা। এক বোঝা কাঠ মাত্র 200 টাকা। ওরে বাবা, এত টাকা! এত টাকা দিতে পারবো না বাবু। 100 টাকা দিলে নিতে পারবো। 100 টাকা ভাই কম হয়ে যায়। আপনি না হয় 50 টাকা কম দিয়েন। আপনি আমাকে 150 টাকা দিয়েন। ঠিক আছে, দাও তো আমাকে। কাটুরিয়া তখন মাছ কেনার জন্য মাছের দোকানে যায়। তার একজন পরিচিত মাছ বিক্রেতা আছে। ওর নাম গণেশ। গণেশ প্রতিদিন নদী থেকে মাছ ধরে বাজারে বিক্রি করে। ওর সাথে কালুর খুব সম্পর্ক আছে। এই যে গণেশ ভাই, আমাকে একটা বড় দেখে মাছ দাও। কি ভাই, মাছ নিবেন? নেন, এই মাছটা নিয়ে নিতে পারেন। এই মাছটা কিন্তু খুব তাজা একটা মাছ। আচ্ছা গণেশ ভাই, এই মাছটার দাম কত? আরে ভাই, আর দাম? দাও, তুমি আমাকে 100 টাকা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে তুমি আমাকে এই মাছটাই দিয়ে দাও। কালু তখন মাছ কিনে বাড়ির দিকে রওনা হয়। সে হাঁটতে হাঁটতে জঙ্গলের পাশে আসে। জঙ্গলের মাঝখানে আসতেই সে একটি পাখি দেখতে পায়। পাখিটি গাছের নিচে বসে আছে। এই যে ভাই, আমাকে একটু সাহায্য করো। আমি ডানায় খুব আঘাত পেয়েছি। আমি এখন উড়তে পারি না। দয়া করে আমাকে একটু সাহায্য করো। আরে পাখি, তুমি কথা বলতে পারো? কিন্তু তোমার এমন কিভাবে হলো? আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা গাছের সাথে ধাক্কা খেয়ে যাই। তখন আমার ডানায় আঘাত পেয়েছি। ও আচ্ছা, তাহলে এই কথা। তাহলে তুমি কি আমার সাথে আমার বাড়িতে যাবে? তুমি যদি আমাকে নিয়ে যাও তাহলে খুব উপকার হবে। আমি সুস্থ হয়ে গেলেই বাড়িতে চলে যাব। ঠিক আছে, তুমি তাহলে আমার সাথে যেতে পারো। সুস্থ হয়ে গেলে তুমি বাড়িতে চলে যেতে পারবে। এই বলে কালু তখন পাখিকে সাথে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। সে পাখির সাথে কথা বলতে বলতে বাড়িতে এসে হাজির হয়। এই যে বউ, মাছটা ধরো। খুব ভালো করে মাছটা রান্না করবে। অনেক দিন পর একটা মাছ কিনতে পেরেছি। আজকে খুব মজা করে মাছ দিয়ে ভাত খাবো। ঠিক আছে, খুব ভালো করেই রান্না করব। আরে, তোমার সাথে পাখি দেখা যায়। তুমি আবার পাখি কোথায় পেয়েছো? আমি যখন বাজার থেকে ফিরতেছিলাম তখন রাস্তায় দেখে এই পাখিটি পড়ে আছে।
ওই পাখিটি তার ডানায় আঘাত পেয়েছে, সে এখন উড়তে পারে না। হ্যাঁ, আমি ডানায় আঘাত পেয়েছি, আমি এখন উড়তে পারি না। আমি সুস্থ হয়ে গেলেই চলে যাব। আমাকে একটু সাহায্য করো তোমরা। ঠিক আছে, ঠিক আছে, কোনো চিন্তা করবে না, আমরা তোমাকে খুব সাহায্য করব। কাঠুরিয়া তখন পাখিটিকে যত্ন করে খাবার খাওয়ায়। এভাবে পাখিটি সুস্থ হয়ে ওঠে। তোমরা আমাকে যত্ন করে সুস্থ করেছ, তোমাদের দেওয়ার মতো আমার কিছুই নেই। তোমাদের প্রতি আমার চিরকৃতজ্ঞ থাকবে। আর হ্যাঁ, তোমাদের জন্য একটা সুখবর আছে। যদি তুমি ধনী হতে চাও, তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। কি বলো পাখি? আমি তো অনেক গরিব মানুষ, আমি তো ধনী হতে চাই, কিন্তু এইভাবে কাঠ কেটে তো আমি বড়লোক হতে পারবো না। তুমি কি আমাকে বড়লোক হতে সাহায্য করবে? হ্যাঁ, নিশ্চয়ই সাহায্য করব। আমি একটি গুপ্তধনের কবর জানি। আমার কাছে একটি গুপ্তধনের গুহা আছে। সেই গুহাতে অনেক স্বর্ণ মুদ্রা আছে, যেগুলো আনতে পারলে তুমি ধনী হয়ে যেতে পারবে। ওরে বাবা, তাই নাকি? তাহলে তুমি আমাকে সেই গুপ্তধনের গুহায় নিয়ে চলো, আমি ওইখান থেকে কিছু গুপ্তধন নিয়ে আসব। ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে আসো, আমি তোমাকে ওই গুহায় নিয়ে যাব। কাটুরিয়া তখন পাখির সাথে চলতে লাগলো। পাখি তখন তাকে ওই গুহার কাছে নিয়ে গেল। শোনো ভাই কাটুরিয়া, এটাই হচ্ছে ওই গুপ্তধনের গুহা। এটার ভিতরে অনেক স্বর্ণ মুদ্রা আছে। তুমি ওই গুপ্তধনের গুহার সামনে দাঁড়িয়ে চিচিং পাক বললেই দরজাটা খুলে যাবে। আর হ্যাঁ, মনে রাখবে, বেশি লোভ করবে না, অল্প স্বর্ণ মুদ্রা নিয়ে বের হয়ে আসবে। ঠিক আছে পাখি, আমি তোমার কথা মতোই সকল কাজ করব। আমি বেশি লোভ করব না, প্রয়োজন মতো নিয়ে চলে আসব। ঠিক আছে, আমি তাহলে চলে যাই। আর হ্যাঁ, বেশি দেরি করবে না, সাবধানে অল্প মুদ্রা নিয়েই চলে আসবে। পাখি তখন আকাশে উড়াল দিয়ে চলে যায়। কাটুরিয়া তখন গুহার সামনে গিয়ে দাঁড়ায় এবং চিচিং পাক বলে গুহার ভিতরে প্রবেশ করে। গুহার ভিতরে প্রবেশ করেই অবাক হয়ে যায়, সেখানে অনেক স্বর্ণমুদ্রা রয়েছে। ওরে বাবা, এ তো স্বর্ণমুদ্রার ভাণ্ডার, চারদিকে শুধু স্বর্ণমুদ্রা। আর যাই হোক, বেশি আমার দরকার নেই, অল্প নিয়েই আমি এখান থেকে চলে যাই। এই বলে কাটুরিয়া তখন মুদ্রা নিতে শুরু করলো। সে অনেকগুলো স্বর্ণমুদ্রা নিয়ে চলে আসে। ওরে বাবা, আজকে আমি বড় লোক হয়ে গেলাম, আমার কাছে এখন অনেক স্বর্ণ মুদ্রা। এইগুলো নিয়ে বাজারে বিক্রি করলে অনেক টাকা পাবো। আমার অনেক বড় একটা বাড়ি হবে, আমি অনেক ভালো ভালো খাবার খেতে পারবো। যাই, তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হই। এই বলে কাঠুরিয়া তখন স্বর্ণ মুদ্রা নিয়ে বাড়ির দিকে রওনা হয়।